সেটা বলেন, এভাবে। এখন অনেকগুলো সমস্যা রিপ্রেজেন্ট হইছে, তাই না? এই সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে আইডিয়া জেনারেশন হয় না, আরেকটা হচ্ছে আপু ভোকেব মাথায় আসে না, আরেকটা হচ্ছে আপু ওই টপিকে শব্দ মাথায় আসে না, তাই না ফারহানা আপু? জি আপু। এর বাইরে কি আর কোনো সমস্যা আছে? না আপু। হ্যাঁ, মানে টপিক মাথায় আসে না, শব্দ মাথায় আসে না, আইডিয়া জেনারেশন হয় না, এজন্য। সো এই আমি আজকে যে ওয়ার্ডগুলা এই যে সিরিজটা যেমন বিভিন্ন টপিকের উপরে আমরা যে প্রতিদিন পড়বো, এমন না যে এই ওয়ার্ডগুলো আমি আসমান জমিন বা অন্য কোথাও থেকে আনছি, অন্য কোনো দুনিয়া থেকে নিয়ে আসছি, এমন না। ছোটবেলা থেকে আমরা যেগুলো পড়তেছি সেগুলাই। এখন জাস্ট এটা কি করব আমরা? একসাথে করব। যেমন যাতে হোম টাউন নিয়ে যখন আমাকে কোনো প্রশ্ন করা হয়, শব্দগুলো যাতে আমার ব্রেইনে খেলা করে। হবি, সিজন, যেকোনো কিছু। যাতে কি হয়? যে আমার মনে থাকে যে হ্যাঁ, আমি তো এই জিনিসগুলোর মধ্যে গো থ্রু করছিলাম। সো যাতে ইনস্ট্যান্ট আমার মাথায় ওই শব্দগুলা আসে। সো আপনাদেরকে আমি একটা ডক ফাইল দিছি। সবাই সেটা ওপেন করেন। আমি এখানে ওপেন করব অবশ্য। ওপেন হইছে সবারটা? জি আপু হইছে। আচ্ছা, দাঁড়ান ১ সেকেন্ড দেখি। এখানে কি আপনারা আমার স্ক্রিন দেখতে পাইতেছেন না? না, আমার আগেরটা। জি আপু দেখা যাচ্ছে। সো যেটা করবেন, আমি আর পড়ে লাভ নাই। আপনাদের মধ্যে যেকোনো একজন পড়তে হবে। সো ১ম এ ফারহানা আপু শুরু করেন, হ্যাঁ? একটা করে ওয়ার্ড বলবেন। সেটার আমি যদি কোনো এক্সাম্পল দিয়ে থাকি সেটা বলবেন, হ্যাঁ? তারপরে একটু আমি যখন থামাবো তখন একটু থামবেন, যদি কখনো থামাই, হ্যাঁ? সো ১ম ওয়ার্ডটা কি? আর বাকি সবাই খাতায় লিখবেন। সবাই খাতা খুলেন, হ্যাঁ? শুধু শুনলে হবে না, ডক ফাইলে দেখলে হবে না। সবাই ১ মিনিট সময় দিলাম, খাতা কলম খোলেন। ফারহানা আপু যেটা বলবে, জাস্ট আপনি শব্দ মিনিংটা লিখেন, বাক্য না লিখলেও চলবে, বাক্য আপনারা পরে লিখলেও হবে। আই হোপ আমি ক্লিয়ার না? সবাই খাতা কলম নিছি? জি আপু। হ্যাঁ। সো আপনি শুরু করেন আপু। ওরা খাতা কলমে জাস্ট শব্দগুলা লিখবে, ওকে? কেন কেন জি লিখাইতেছি? আপু। কারণ আমরা শুনলে কোনো কিছু মনে রাখি না। আমরা মানুষ খুবই খারাপ। হুম? মানে আপনি না, আমি নিজে আরো ভয়ংকর রকমের খারাপ। হ্যাঁ? সো এটা হচ্ছে সমস্যা আরকি। আমরা মানুষ হিসেবে খারাপ, তো এইজন্য হচ্ছে লিখতে হবে। ভালো মানুষ হইলে হয়তো লিখাইতাম না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা সেটা বলেন। জি আপু আপু আপনার দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে কি? মানে কোনো পেজ দেখা যাচ্ছে না। হ্যাঁ, আসতেছে জাস্ট পেজ। আসছে? না আপু। ওয়েট। স্টপ। কেউই কি দেখতে পাইতেছো না? না আপু দেখা না যায়। আপু। আপু আমি শেয়ার করব? হুম, এখন তুমি শেয়ার করলে, দাঁড়াও, এখন দেখা যাচ্ছে কিনা দেখো তো। না, না আপু। প্রেজেন্টিং কি সমস্যা হলো? আচ্ছা, আপনি বলা শুরু করেন, হ্যাঁ ফারহানা আপু? আচ্ছা আপু। আচ্ছা, হোম টাউন নিয়ে ফার্স্টে হচ্ছে বাস্টলিং, কর্মচঞ্চল। আপু সেন্টেন্স কি বলবো? হ্যাঁ হ্যাঁ, যা আছে আপনি বলেন। ৩ বার করে বলবেন, হ্যাঁ? মাই হোম একটা ওয়ার্ড আপু ৩ বার বলবেন। এখন দেখা যাচ্ছে কিনা দেখেন তো। জি আপু এখন দেখা যাচ্ছে। হুম, একটা ওয়ার্ড ৩ বার বলবেন। হুম? আচ্ছা ঠিক আছে আপু। হোম টাউন নিয়ে ফার্স্টে হচ্ছে বাস্টলিং, কর্মচঞ্চল। বাস্টলিং কর্মচঞ্চল। My hometown is a bustling city with a vibrant atmosphere. হুম, ৩ 2. বার। যেটা বলবেন ৩ Close, বার করে বলবেন। সবাই। জি আপু। হুম। Close, close knit community. ঘনিষ্ঠ সম্প্রদায়।
ক্লোজ নিট কমিউনিটি, ঘনিষ্ঠ সম্প্রদায়, ক্লোজ নিট কমিউনিটি, ঘনিষ্ঠ সম্প্রদায়। I come from a close knit community where everyone knows each other. I come from a close knit community where everyone knows each other. I come from a close knit community where everyone knows each other. কালচার হেরিটেজ, রিচ কালচারাল হেরিটেজ। আপু এটা অর্থ কি? রিচ মানে কি বলেন তো? ধনী না? সমৃদ্ধ, সমৃদ্ধ কালচার অর্থ কি? ঐতিহ্য, সাংস্কৃতিক মানে একটা সংস্কৃতি। সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য আর কি। রিচ কালচারাল হেরিটেজ, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। রিচ কালচারাল হেরিটেজ, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। রিচ কালচারাল হেরিটেজ, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। My hometown has a rich cultural heritage with many traditional festivals celebrated throughout the year. My hometown has a rich cultural heritage with many traditional festivals celebrated throughout the year. My hometown has a rich cultural heritage with many traditional festivals celebrated throughout the year. 4. Historical landmarks. ঐতিহাসিক স্থান. There are several historical landmarks in my hometown that attract tourists. Historical landmarks, ঐতিহাসিক স্থান. Historical landmarks, ঐতিহাসিক স্থান. There are several historical landmarks in my hometown that attract tourists. There are several historical landmarks in my hometown that attract tourists. Tranquil, tranquil, আপু এটার উচ্চারণটা কি? ট্র্যাঙ্কুইল। Tranquil, শান্ত চুপচাপ। Tranquil, শান্ত চুপচাপ। Tranquil, শান্ত চুপচাপ। I love the tranquil environment of my hometown, especially the parks. I love the tranquil environment of my hometown, especially with the parks. I love the tranquil environment of my hometown, especially the parks. Thriving economy, থ্রাইভিং। thriving economy, সমৃদ্ধশীল অর্থনীতি। Thriving economy, সমৃদ্ধশীল অর্থনীতি। Thriving economy, সমৃদ্ধশীল অর্থনীতি। The city has a thriving economy with plenty of job opportunities. The city has a thriving economy with plenty of job opportunities. The city has a thriving economy with plenty of job opportunities. Bustling markets, কর্মচঞ্চল বাজার। মানে হচ্ছে কর্মচঞ্চল বাজার মানে কি ওই যে আমাদের গ্রামের বাজারগুলা থাকে না, বা হোম টাউনের বাজারগুলা কি প্রচুর মানুষ বা অনেক কিছু তো থাকে, তাই না? ওই জি বিষয়টা আপু। বোঝানো হয়েছে এখানে। Bustling markets, bustling markets, কর্মচঞ্চল বাজার। The bustling markets in my hometown are always full of life and activity. আপু এটা কি হাট বোঝাচ্ছে? হাট বসে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, ওই বাজার ধরনের? বা হাট। হুম। The bustling markets in my hometown are always full of life and activity. The bustling markets in my hometown are always full of life and activity. আপু এটা কি? suburban সাব area, সাব suburban area. আরবান এরিয়া। আচ্ছা, সাব আরবান এরিয়া হচ্ছে মেন শহরের ও আশেপাশের শহরগুলো, হ্যাঁ। হুম। suburban area, উপশহর। suburban area, উপশহর। suburban area, উপশহর। I grew, আই মানে গ্রিউ কি আপ। আপু? you up, হ্যাঁ, হুম। I grew up I grew up in a suburban area just outside the city. I grew up in a suburban area just outside the city. I grew up in a suburban area just outside the city.
meeting pot, melting pot, মিলনস্থল, melting pot, মিলনস্থল, melting pot, মিলনস্থল. My hometown is a melting pot of different cultures and traditions. আচ্ছা, My এখানে hometown is a মিলনস্থল মানে melting কি pot. বুঝাইছে? মানে ধরেন একটা মিক্স মিশ্রণ আরকি। যে আমার হোম টাউনটা আসলে আ সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা মিশ্রণ। হ্যাঁ? হুম। নেক্সট। Well developed infras- infrastructure ইনফ্রাস্ট্রাকচার। দেখেন infrastructure ইনফ্রাস্ট্রাকচার। হুম। জি, infrastructure উন্নত অবকাঠামো, well developed infrastructure উন্নত অবকাঠামো, well developed infrastructure উন্নত অবকাঠামো, well developed infrastructure উন্নত অবকাঠামো. The city boasts a well developed infrastructure, making it easy টু গেট to অ্যারাউন্ড। get around. হ্যাঁ, মানে আমার সিটিটা কি এত ভালো অবকাঠামো যে আমাদের জন্য চলাফেরাটা খুব সহজ হয়ে যায়। হুম। জি আপু. And the city boasts a well-developed infrastructure, making it easy to get around. 11. Traditional architecture. হ্যাঁ, আর্কিটেকচার গুড। আচ্ছা, এটার এক্সাম্পল আমি Traditional হচ্ছে কি architecture. দিছি? ট্র্যাডিশনাল চার- আর্কিটেকচার মানে কি? যেমন ধরেন আগের দিনের মাটির ঘরগুলা, তারপর ছনের ঘরগুলা, কাঠের ঘরগুলা, তাই না? এখন তো দেখা যায় না এসব। সো ওই যে সে ফর এক্সাম্পল চার্মিং কটেজ, হিস্টোরিক স্ট্রাকচার, তারপরে এই জি জিনিসগুলো আপু, আপনার এক্সাম্পল হিসেবে বলতে পারেন যদি কারোর হোম টাউন এগুলা থাকে। হুম? জি আপু, জি আপু, ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আর কি. হুম, হুম। চার্মিং কটেজ, হিস্ট্রিক স্ট্রাকচার্স. 12. রুরাল সেটিং গ্রামীণ পরিবেশ, গ্রামীণ পরিবেশ. The village is situated in a rural setting away from the hustle and bustle of urban areas. হাসল অ্যান্ড বাসল অফ Hustle and আরবান এরিয়াস মানে শোরগোল। হুম? জি গ্রামের আপু, পরিবেশটা কি? শোরগোল মুক্ত একটা পরিবেশ, তাই না? জি আপু. The village is situated in a rural setting away from the hustle and bustle of urban areas. The village is situated in a rural setting away from the hustle and bustle of urban areas. হেরিটেজ হেরিটেজ সম্পর্কে তো কিছু হেরিটেজ লেখেন নাই. মানে ঐতিহ্য। মানে কোনো ঐতিহ্য থাকলে জাস্ট এক্সাম্পল দিয়ে বলবেন যে মাই হোম টাউন হ্যাজ সেভারাল কাইন্ড অফ হেরিটেজ স্ট্রাকচার অথবা হেরিটেজ আর্কিটেকচার। হ্যাঁ? জাস্ট এই জন্য সিম্পলি আমি জাস্ট ওয়ার্ডটা লিখে রাখছি। নেক্সট। লোকাল কাস্টমস, স্থানীয় নিয়মনীতি. লোকাল কাস্টমস, স্থানীয় নিয়মনীতি. লোকাল কাস্টমস, স্থানীয় নিয়মনীতি. লোকাল কাস্টমস and festivals are an integral part of লাইফ, village ভিলেজ লাইফ। লাইফ হবে জি, এখানে জি দেয়া আছে আপু. হ্যাঁ, আমি ঠিক ভিলেজ করতেছি লাইফ এগুলা। জি, reflecting its unique identity হুম। cultural identity. Local customs and festivals are an integral হুম। part of সো village দেখবেন life, যে প্রত্যেকটা reflecting গ্রামে its তাদের কিছু নিয়ম নীতি থাকে, তাই না? দেখবেন এক গ্রামের নিয়মের সাথে আরেক গ্রামের নিয়ম মিলে না। তাহলে এই নিয়মগুলা কি? গ্রামীণ জীবনের একটা মানে একদম প্রতিফলিত. ওতপ্রোতভাবে জড়িত একটা অংশ, তাই না? জি আপু. হ্যাঁ, নেক্সট। Reflecting its unique cultural identity. Community events, সামাজিক অনুষ্ঠান. Community সামাজিক অনুষ্ঠান. Community events such as fairs and markets are common in the village, bringing reside রেসিডেন্টস টুগেদার। রেসিডেন্টস মানে মানুষ। আপনি এখানে পিপল দিতে পারেন, তারপরে এনিথিং, হিউম্যান দিতে জি আপু, পারেন, হ্যাঁ? জি আপু. Community events such as fairs and markets are
common in the village, bringing residents together. Uh, green space, green spaces, সবুজ লোকালয়, green spaces, সবুজ লোকালয়, green spaces, সবুজ লোকালয়. The village is surrounded by green spaces, including fields, forests, and gardens, enhancing its natural beauty. The village is surrounded by green spaces, including fields, forests, and gardens, enhancing its natural beauty. Sustainable living. আচ্ছা, সাস্টেনেবল লিভিং মানে কি? যে ধরেন গ্রামের জীবনটা দেখবেন অনেক সাস্টেনেবল, ওরা ওদের নিজের খাবার নিজেরা অনেকেই বানায়, তারপরে শাকসবজি চাষ করতে পারে, তাই না? সো কারোর যদি এরকম থাকে হোম টাউন, বলতে পারেন মাই হোম কান্ট্রি প্রোভাইড সাস্টেনেবল লিভিং। জি আপু, হুম, সাস্টেনেবল লিভিং, সিনিক ভিউ, মানে খুবই scenic একদম views. খুব সুন্দর যে ভিউটা না, চোখ জুড়ায় যায়। কি দেখলে? পাহাড় অথবা ওই যে খোলা মাঠ, আমরা বলি না গ্রামের খোলা মাঠ দেখতে আমাদের খুব ভালো লাগে। সো জাস্ট সেরকম এক্সাম্পল দিয়ে দিছি আমি, কি হিলস অ্যান্ড ওপেন ফিল্ডস। সো কেউ চাইলে এই জিনিসটাও অ্যাড করতে পারেন। জি আপু, ট্রেডিশনাল ক্রাফটসম্যানশিপ, আচ্ছা, এটা ট্রেডিশনাল কি জিনিস বলেন তো? ক্রাফটসম্যানশিপ, ট্রেডিশনাল ক্রাফটসম্যানশিপ মানে কি? ওই যে নকশি কাঁথা বানায়, তাই না? তারপরে ওই যে কামার, জি কুমোর এরকম অনেক থাকে না অনেকের গ্রামে? বা হ্যান্ডমেড প্রোডাক্টগুলা, পাটের কোনো জিনিস, এই জিনিসগুলো যারা বানায়, এই এদেরকে কি বলা হয়? ট্রেডিশনাল ক্রাফটসম্যানশিপ এই জিনিসটাকে বলা হয়। সো এই জিনিসটা গ্রামে অনেক বেশি কি মূল্য দেওয়া হয় এবং এটা সংরক্ষণ করে রাখা হয়। জি আপু, হুম, বলেন। ট্রেডিশনাল craftsmanship, handmade goods is valued and preserved in the village. Handmade goods is valued and preserved in the village. Handmade goods is valued and preserved in the village. হুম, Scenic সিরিন environment. এনভায়রনমেন্ট, সিরিন মানে খুব পিসফুল, শান্তশিষ্ট এরকম। The village's serene environment offers a peaceful retreat from the noise and stress of city life. The village's serene environment offers a peaceful retreat for the noise and stress of city life. The village's serene environment offers a peaceful retreat from the noise and stress of city life. Charming local shops. Charming local shops and cafes offer a taste of the village's unique character and provide a sense of community. ইউনিক ক্যারেক্টার, হ্যাঁ। সো এই যে সামিয়া তো অনেক দিন ধরে প্র্যাকটিস করতেছে, তাই না? সামিয়া, এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করলে আমাদের স্কোরটা একটু বেড়ে যাইতে পারে, তাই না? জি আপু। হ্যাঁ। সো এখন আরেকজন এরকম ৩ বার করে বলবে।